নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেইনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েসের রেসিপি। দেখুন, আমি এখানে 1.5 কিলো দুধ বসিয়েছি। দুধটা খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটায় দিয়ে দিলাম অল্প ঘি দিয়ে চালটা খুব ভালো করে মেখে নেব। চালটা খুব ভালো করে মেখে নিয়েছি আমি। দেখুন, এবার আমি এই দুধের মধ্যে চালটা দিয়ে দেব। তারপরে বেশ ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর চালটা আমি একদম সেদ্ধ করে নেব যতক্ষণ না নরম হয়। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা। দেখুন, আমি কাজু কিশমিশ নিয়েছি কিছুটা। আর চালটা খুব ভালো করে ফুটে গেছে, নরম হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চালটা কিন্তু নরম হওয়ার পরেই মিষ্টি দিতে হবে, তা না হলে চাল আর সেদ্ধ হবে না। সেই বুঝে চিনিটা দিতে হবে। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দেখুন, আমি 1 বাটির থেকে একটু কম চিনি দিয়েছি। আপনারা চাইলে বাতাসা, মিষ্টি দিয়েও করতে পারেন। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে জাল দিতে দিতে। এবার আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আবারও আমি নেড়ে দেব বেশ ভালো করে। পায়েসটা আমার হয়ে গেছে। এবার আমি একটু কনডেন্স মিল্ক দেব। এই কনডেন্স মিল্ক দিয়ে পায়েস করলে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তারপর বলবেন কীরকম টেস্টি হয়। আর দারুণ হয়েছিল কিন্তু পায়েসটা। দেখুন, আমি কিছুটা দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। আমার পায়েস হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।